হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে ছোলা বুট রেসিপি। কালার ঠিক রেখে এই ছোলা বুট রেসিপিটি কিভাবে তৈরি করে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং টিপস সহ মজা করে কিভাবে এই ছোলা বুটটি তৈরি করে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শুরু থেকে শেষ অবধি আমার সাথে থেকেই ভিডিওটি দেখবেন। আশা করছি এই ছোলা বুটের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি সর্বপ্রথমে আপনিই দেখতে পান। আর কথা না বাড়িয়ে চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। রাতে আমি এই ছোলা বুটটি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা এটা ফুলে ডাবল হয়ে গেছে। এটা কিন্তু আমি কোনো রকম সিদ্ধ করব না, সিদ্ধ ছাড়াই ছোলা বুটটা তৈরি করব। আর এখানে আমি আলু স্কোয়ার সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই আলুগুলোও কিন্তু আমি সিদ্ধ করব না। এখন আমি চলে যাব কুক করার জন্য। এখানে একটি প্যান নিয়েছি। এখন এই প্যানের ভেতরে দিয়ে দিব হাফ কাপ তেল। আমি কিন্তু রান্নায় সবসময়ের জন্য সরিষার তেলটা ইউজ করি, তাই আমি এখানেও সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি এলাচ আর দারচিনি, এলাচগুলো ফাটিয়ে রেখেছিলাম আর কিছুটা দারচিনি নিয়েছি, সেগুলো আমি এই তেলের ভিতর ছেড়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটি তেজপাতা বড় সাইজের, সেটা টুকরো করে নিয়েছি, সেটাও আমি এর ভেতরে দিয়ে একটু আগে ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করে নিলে গন্ধটা অনেক ভালো আসে, তাই একটু আগে থেকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ব্লেন্ডার করে রেখেছিলাম কাঁচামরিচ, সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণ আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষানো যত ভালো হবে মনে রাখবেন ততই কিন্তু আপনার ছোলা বুটের টেস্টটা বেড়ে যাবে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন আমি আবার হাফ কাপ পানি দিয়ে আবারও কষিয়ে নিব। ভিউয়ার্স, আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মশলাটা আমি 2 বার কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করে দিলেই হবে। আবার অনেকেই কিন্তু মনে করেন কষানোর পরে হলুদ দিলে কিন্তু হলুদের একটা গন্ধ থেকে যায়। এটা কিন্তু একদম ভুল ধারণা। আপনি যখন মনে চায় তখনই হলুদটা দিতে পারেন, বিশেষ করে গুঁড়া হলুদটা দিতে পারেন, তাতে কোনো রকম গন্ধ আসবে না। সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব আগে থেকে যে ছোলাগুলো রেখেছিলাম সেটা, আর আলুগুলো দিয়ে দিব। ছোলাটা কিন্তু আমি কোনো রকম সিদ্ধ করিনি, সিদ্ধ ছাড়াই আমি এখন কুক করে নিব। সিদ্ধ ছাড়া যদি আপনি ছোলাটা তৈরি করেন তাহলে কালারটাও অনেক সুন্দর আসে এবং খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। এভাবে করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নিব। অনেকে মনে করে রমজান ছাড়া এই ছোলা বুটটা তৈরি করা হয় না। এরকম কিন্তু না, এই ছোলা বুটটা যখন তখন তৈরি করে ঘরে বসে খাওয়া যায় এবং মুড়ি দিয়ে মাখিয়েও কিন্তু এই ছোলা বুটটা খাওয়া যায়। আবার অনেকেই কিন্তু দোকানে তৈরি করা ছোলা বুটো কিনে খেয়ে থাকেন, তো আমি মনে করি ঘরে তৈরি করে খাওয়াও অনেকটা বেটার। আর ঘরে তৈরি করা প্রত্যেকটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত। এখন এটা কষিয়ে নেওয়ার পরে আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ছোলাটা যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা তুলে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। পানিটা একদম শুকিয়ে গেছে। আমি এখন একটি ছোলা চিপে দেখব যে ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। ছোলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ ভেঙে। কাঁচামরিচটি দিলে ফ্লেভারটা অনেকটা ভালো আসে, তাই আমি এটা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে করে ফ্লেভারটা চারদিকে ছড়িয়ে যায়। আপনারা চাইলে কাঁচামরিচটি স্কিপ করতে পারেন। এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পরে। ছোলাটা আমার পুরোপুরি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য রেডি। আমি এখন এটা তুলে সার্ভ করে নিচ্ছি। ছোলাটা এভাবে তৈরি করলে কতটা যে টেস্টি হয় সেটা যদি আপনি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না, তাই অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করবেন।
বিদায় নিচ্ছি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।